অনেক পরিবার আছে তারা তৃণমূল করে। আজকে আমরা দেখতে পাচ্ছি সারের মূল্য বৃদ্ধি। রাস্তায় আলু ফেলে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। সাধারণ খেটে খাওয়া মানুষের দুই বেলা দুমুঠো অন্ন চোকাতে নাবিশ্বাস উঠছে। এমতো অবস্থায় কৃষকদের বহু কষ্টের ফলন আলুর দাম নিম্নমুখী। তারই প্রতিবাদে আলুর দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল সিপিআইএম এর কৃষক সভা। কৃষকের আলু তার দাম তারা পর্যাপ্ত পরিমাণে আলু দাম পাচ্ছে না। তাই তার জন্য এদিন রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখালেন কৃষকরা এবং তার সাথে সাথে এখানে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মেমারি সেই রাস্তা জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায়। আর এই আঝাপুর এলাকায় কিন্তু আজকে আলু ফেলে কার্যত বিক্ষোভে সামিল হলেন কৃষকরা এবং তাদের যে দাবি রয়েছে যে আলুর দাম, সেই আলুর দাম বৃদ্ধি করতে হবে। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে কৃষকরা কিন্তু লোন করে আলু চাষ করছেন বা বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন। ফসলের যখন দাম পাচ্ছেন না তারা কিন্তু আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। তাই যাতে সেই ধরনের ঘটনা না ঘটে এবং কৃষকরা যাতে তারা লোন করে ফসল ফলায় সেই টাকা শোধ করে তাহলে কিছু টাকা পারে, তার জন্যই তারা যাতে দুপুর খেয়ে পরে বাঁচতে পারে তার জন্যই আজকে এই বিক্ষোভ করে এই বিক্ষোভ হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়েছিল ঘটনাস্থলে। আমার থানার পুলিশ আছে এবং অবরোধকারীদের কথা বলেন এবং এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু কৃষকদের যেটা দাবি যে এই আলুর দাম অবিলম্বে বৃদ্ধি করতে হবে, না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। এদিন পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। অনেক কৃষক লোন করে আলু চাষ করছেন, কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি আলুর দাম বৃদ্ধি করতে হবে, কৃষকদের বাঁচাতে হবে। অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন। তারপর রাস্তা অবরোধ তুলে নেন তারা। আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। আজকে আমরা পথ অবরোধ করলাম। আমরা চাষি, ক্ষেতমজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম। আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায়, যাতে আলুর দাম নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষিরা যাতে একটু লাভ দেখতে পারে, সেই জন্যই অবরোধ। সেই কথাটা নবান্নের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা এখানে করলাম। আলু ওটা থেকে আপনারা দেখছেন, কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে, মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন 450 টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে। তাহলে আলু যখন স্টোর খোলার পর থেকে আমরা কি দেখছি, আলুর বাজার নিম্নমুখী। এখানে শুধু কৃষকরা নয়, অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে। কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে। এখন আমরা কি দেখছি, আলু ওঠার পর থেকে 250 থেকে 300 টাকা আলুর বাজার। তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে 450 টাকা মাঠ থেকে আলুর দাম, তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী, সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না? তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর চকদিঘির উপরে অবরোধ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো, ক্ষেতমজুর পরিবারগুলো, যারা বেকার ছেলে মেয়ে এই শিল্পর সঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলিগুলো বাঁচে, অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে। হ্যাঁ, সামনে পুজো, তাহলে বেকার ছেলে মেয়েদের তাদের বাড়ির ফ্যামিলি, এই কৃষক ফ্যামিলি তারা আলু চাষ করেছে, এই 1 টাকা কালোবাজারি করে তারা সারের দাম কিনেছে, তখন তো সরকার কোনো ভূমিকা দিলে না। তাহলে আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী? তাহলে সরকার কেন এখনো চোখ বন্ধ করে বসে আছে? অথচ আমরা দেখতে পাচ্ছি উনি চারিদিকে দান ছত্তর করে বেড়াচ্ছে। গরিবের পেটে লাথি মেরে, কৃষকের পেটে লাথি মেরে উনি কার টাকা দান ছত্তর করছেন? আপনার আমার টাকা। উনি কেন এটা করবেন? কৃষকের কথা ভাববেন না? কৃষক মরে যাচ্ছে, শ্রমিক মরে যাচ্ছে, বেকার ছেলেরা মরে যাচ্ছে, আর উনি বলছেন পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে এসো। কিসের স্বার্থে ফিরে আসবে? আজকে এই শিল্পর সঙ্গে অনেক হাজার হাজার ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ে তারা জড়িয়ে আছে, তাদের ফ্যামিলি জড়িয়ে আছে। তারা কি করবে? সামনে পুজো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তাদের ফ্যামিলি আছে, তারা একটা জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারবে না। ওনাকে ভাবতে হবে না? আমরা চাইছি যাতে কৃষক তার ন্যায্য ফসলের দাম পায়, সরকার ভূমিকা পালন করুক। বেকার ছেলে মেয়ে অনেকের শিল্প জড়িয়ে আছে, তারা জানি জড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম স্বরূপ ভট্টাচার্য, আমি এই সম্পাদক। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস, খবর বাংলা।